তো এরপরে আমাদের এখানে কিছু ইনফরমেশন, পরের দিকে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে প্রথমে বলা আছে যে কাস্টমার 1 2 3 4 5, প্রথমে বলা আছে কেস সোল্ড, কি পরিমাণ কেস সোল্ড করছে। আমাদের প্রথম কাস্টমারের কাছে সেল করা হয়েছে 18,030 ইউনিট। এটা হচ্ছে ইউনিট 18,030 ইউনিট। দ্বিতীয় কাস্টমারের কাছে আমরা সেল করছি 6,780 ইউনিট। এভাবে 5টা কাস্টমারের কাছে বিভিন্ন ইউনিট আমরা সেল করছি। আর এখানে লিস্ট সেলিং প্রাইস সবগুলোর ক্ষেত্রে লিস্ট সেলিং প্রাইস সেম 26 টাকা। আর অ্যাকচুয়াল সেলিং প্রাইস হচ্ছে একেকটার ক্ষেত্রে একেক রকম। এখানে একটু বোঝার আছে, সেটা হচ্ছে আমাদের লিস্ট সেলিং প্রাইস সবগুলোর ক্ষেত্রে সেম 26 টাকা করে, কিন্তু অ্যাকচুয়াল সেলিং প্রাইস ভেরিয়েশন আছে, একেকটার ক্ষেত্রে একেক রকম। তো এখানে অ্যাকচুয়াল সেলিং প্রাইস আর লিস্ট সেলিং প্রাইসের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে ডিসকাউন্ট। আমাদের প্রথম যে কাস্টমার, সেটার লিস্ট সেলিং প্রাইস এবং অ্যাকচুয়াল সেলিং প্রাইস সেম, তার মানে এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি। আমাদের দ্বিতীয় কাস্টমারের ক্ষেত্রে আমাদের লিস্ট প্রাইস হচ্ছে 26, আর আমাদের অ্যাকচুয়াল সেলিং প্রাইস হচ্ছে 25.20, তার মানে আমাদের এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 0.80। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। শুনতে পাই। হ্যাঁ, পরেরটাতে দেখো, পরেরটাতে আমাদের লিস্ট প্রাইস হচ্ছে 26, আর আমাদের অ্যাকচুয়াল সেলিং প্রাইস হচ্ছে 24 টাকা 30 পয়সা, তার মানে এখানে 1 টাকা 70 পয়সা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। পরেরটার ক্ষেত্রে যদি আমরা তাকাই, সেম ভাবে দুইটার যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে আমাদের কি ডিসকাউন্ট। এই 26-এর সাথে অ্যাকচুয়ালের যে গ্যাপ, এটাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট। তার মানে এখানে সে ডিসকাউন্ট পাইছে পার ইউনিটে, কিন্তু এই পরিমাণ ডিসকাউন্ট পাইছে। এখন আমি যদি বলি 2 নাম্বার কাস্টমার কি পরিমাণ ডিসকাউন্ট পাইছে, তাহলে 2 নাম্বার কাস্টমারের ডিসকাউন্টের পরিমাণ হবে তার ইউনিট ইনটু ডিসকাউন্ট। তার ইউনিট হচ্ছে 6,780 এবং তার ইউনিট কত? তার ইউনিট হচ্ছে 0.80। দুইটা মাল্টিপ্লাই করলে তার ডিসকাউন্ট হচ্ছে 0.80। হ্যাঁ, তার ডিসকাউন্ট কত টাকা এটা বের হয়ে আসবে। এরপরে নাম্বার অফ পারচেস অর্ডার বলছে, তার কি পরিমাণ পারচেস অর্ডার ছিল। এখন এক এক কাস্টমারের ক্ষেত্রে এক এক রকম পারচেস অর্ডার ছিল। এরপরে নাম্বার অফ কাস্টমার ভিজিট, কি পরিমাণ কাস্টমার ভিজিট করছে, এটাও এখানে বলা আছে। এগুলো আমি একটু রিমুভ করে দেই, রিমুভ না করলে এগুলো নিচের দিকে যাইতে থাকবে। এরপরে দেখো আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। নাম্বার অফ ডেলিভারিজ, কি পরিমাণ ডেলিভারি হয়। এখানে এক এক কাস্টমারের ক্ষেত্রে এক এক রকম মাইলস ট্রাভেল পার ডেলিভারি বলছে। নাম্বার অফ ডেলিভারি, এটা একটু দেখো, আমাদের প্রথম কাস্টমারের ডেলিভারির সংখ্যা হচ্ছে কত? 12টা ডেলিভারি হয়েছে সাপোজ। 12টা ডেলিভারি, প্রত্যেক ডেলিভারিতে আবার কি করছে? মাইলস ট্রাভেল পার ডেলিভারি, প্রত্যেক ডেলিভারিতে আবার মাইল গেছে কত? 14 মাইল। তার মানে এখানে টোটাল মাইল কত হবে? 12 ইন্টু 14 হবে। ডেলিভারি সংখ্যা 12টা, আর প্রত্যেক ডেলিভারিতে মাইল ট্রাভেল করছে 14, তার মানে এখানে মাল্টিপ্লাই করতে হবে এটাকে 12 ইন্টু 14। এটার ক্ষেত্রেও তাই, 28 ইন্টু 4 65 ইন্টু 8, এভাবে। তারপরে বলছে নাম্বার অফ এক্সপেডিয়েটেড ডেলিভারি, প্রথম 4টাতে কোনো নাই, শেষেরটাতে এক্সপেডিয়েটেড ডেলিভারির সংখ্যা হচ্ছে 3টা। এরপরে এখানে তো বলা ছিল, এখানে যে জিনিসগুলো বলা ছিল, এখানে শুধু নাম্বার গুলো বলা ছিল, যেমন নাম্বার অফ কাস্টমার ভিজিট। এখন এটার কস্ট রেট কিন্তু বলা নাই, কস্ট ড্রাইভার যেটা, সেটা বলা নাই। এখানে নাম্বার অফ পারচেস অর্ডার, এক নম্বরে নাম্বার অফ পারচেস অর্ডার ছিল 10টা। বলছে অর্ডার টেকিং 90 পার পারচেস অর্ডার, প্রত্যেক পারচেস অর্ডারে হচ্ছে 90 টাকা করে। তার মানে এখানে 90 ইন্টু 10 হবে, 90 ইন্টু 10 900 হবে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখো আমাদের অর্ডার ছিল, প্রথমটাতে অর্ডার ছিল কত? 10 না? প্রত্যেক অর্ডারের আবার কস্ট কত করে? 90 টাকা করে। তাহলে 9 ইন্টু 10 ইন্টু 90 10। 900 টাকা হবে। পরেরটায় কত হবে? 18 ইন্টু 90 35 ইন্টু 90 16 ইন্টু 90, সবগুলারে 90 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এখানে অর্ডার টেকিং এর কস্ট হচ্ছে কত করে? 90 করে। আর উপরে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইউনিট, এগুলো হচ্ছে ইউনিট, আর এগুলো হচ্ছে প্রাইস বা রেট। প্রাইস। রেট। এরপরে বলা আছে নাম্বার অফ পারচেস অর্ডার, এটা তো গেল। নাম্বার অফ কাস্টমার ভিজিট, কাস্টমার ভিজিট করে কত? 3 বার। পরেরটা হচ্ছে 5 বার, পরেরটা 12 বার। কাস্টমার ভিজিটের আবার রেট দেওয়া আছে 75 পার কাস্টমার ভিজিট,
পার কাস্টমার ভিজিটে খরচ হয় তার 75 টাকা করে। তাহলে প্রথম কাস্টমার যদি 3 বার ভিজিট করে, প্রথম কাস্টমারের পেছনে তার খরচ হবে 75 ইনটু 3। দ্বিতীয় কাস্টমারের পিছনে খরচ হবে 75 ইনটু 5। তৃতীয় কাস্টমারের পেছনে খরচ হবে 75 ইনটু 12। এইভাবে ক্যালকুলেশন হবে। এরপরে পরেরটা বলছে নাম্বার অফ ডেলিভারি। নাম্বার অফ ডেলিভারিতে আমাদের এখানে মাইলটা বের করতে হবে। মাইল কত হবে? 12 ইনটু 14। আবার পার মাইলের খরচ কত বলছে? 3 পার ডেলিভারি মাইল ট্রাভেল। যতগুলো মাইল ট্রাভেল হবে প্রত্যেকটার রেট হবে 3 টাকা করে। তার মানে আমরা ডেলিভারির যে ক্যালকুলেশনটা এটা কিভাবে করব? 12 ইনটু 14, এটা দিয়ে আমাদের টোটাল মাইল বের হবে। টোটাল মাইলকে 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় কাস্টমারের ক্ষেত্রে আমাদের ডেলিভারি কত আসবে? 28। 28 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাবো টোটাল ডেলিভারি মাইল ট্রাভেল, এবং এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ডেলিভারির ভ্যালু। হ্যাঁ, সেম ভাবে তৃতীয় কাস্টমারের ক্ষেত্রে আমরা 65 ইনটু 8 8 করব, এটাকে আবার 3 দ্বারা মাল্টিপ্লাই করব। সবগুলোর ক্ষেত্রে 3 দ্বারা মাল্টিপ্লাই হবে টোটাল ডেলিভারি মাইল বের করার পরে। এরপর বলছে প্রোডাক্ট হ্যান্ডলিং। প্রোডাক্ট হ্যান্ডলিং এর উপর, প্রোডাক্ট হ্যান্ডলিং হচ্ছে কোথায়? প্রোডাক্ট উপরে প্রোডাক্ট হ্যান্ডলিং, প্রোডাক্ট হ্যান্ডলিং হচ্ছে 1.2 পার কেস সোল্ড। এক্সপেডিটেড ডেলিভারি হচ্ছে 250 পার এক্সপেডিটেড ডেলিভারি। প্রথম চারটাতে তো আমাদের কোনো ডেলিভারি নাই, একেবারে শেষেরটাতে 3 আছে, তার মানে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 250 ইনটু 3, 750 টাকা এটা আসবে। প্রোডাক্ট হ্যান্ডলিংটা কি হবে? প্রোডাক্ট হ্যান্ডলিংটা তো উপরে পাচ্ছি না। আচ্ছা দেখি আমরা সলিউশনে চলে যাই, সলিউশনে গেলে হয়তো পাওয়া যাবে উপরে তো। আচ্ছা দেখি সলিউশনে চলে এটা যাই। মনে হয় শুধু ওই যে কেসের সোল্ড যেটা এটা দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে হ্যাঁ, যাবে 1.0 দিয়ে। ওইটা না হইলে তো একেবারে আমাদের যে ইয়া আছে, ইউনিট যেটা আছে, ওই ইউনিট যেটা আছে সেই ইউনিট দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর অন্য কোনো ক্লু না থাকলে। অন্য কোনো ক্লু দেওয়া না থাকলে তো আমাদের এটাই করতে হবে। আচ্ছা, নাম্বার, লাস্টের এটা জিনিসটা কি? এক্সপেডিটেড ডেলিভারি যেটা, এটা এটা মিনিংটা আমি বুঝলাম না আসলে। এক্সপেডিটেড ডেলিভারি মনে হয় ওই যে যে ডেলিভারি গুলো মনে করো ওরা রিসিভ করে নাই, ফিরাই দিছে, এরকম নাকি? এরকম হইতে পারে, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা সলিউশন। হ্যাঁ, আমরা ইয়াতে চলে যাই, সলিউশনে চলে যাই। সলিউশন আমি অলরেডি মুখে মুখে বলেই ফেলছি। কম্পিউট দ্য কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম অফ ইচ অফ দ্য 5 রিটেল কাস্টমার নাও বিং এক্সামাইন্ড 1 2 3 4 5, কমেন্ট অন দ্য রেজাল্ট। বলছে আমাদের কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম বের করতে হবে প্রত্যেকটা রিটেল কাস্টমারের ক্ষেত্রে। তো কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম আমরা কিভাবে বের করব? প্রথম হচ্ছে কাস্টমার লেভেল রেভিনিউ বের করব, কাস্টমারের থেকে কি পরিমাণ রেভিনিউ আসে সেটা বের করব, এবং কাস্টমার থেকে আহ, কি পরিমাণ আমাদের হচ্ছে রেভিনিউ, প্রথমে রেভিনিউ বের করার পরে আমাদের কস্ট অফ গুডস সল্ড বের করতে হবে। কস্ট অফ গুডস সল্ডটা যদি বাদ দেই, সেটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের গ্রস মার্জিন। গ্রস মার্জিন থেকে আমাদের এই যে কাস্টমারের পেছনে অন্যান্য আদার্স যে খরচগুলো আছে, এই খরচগুলো বাদ দিলে আমরা কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম পেয়ে যাব। যেমন আমরা প্রথমটা যদি দেখি, একেবারে সলিউশনে চলে যাই। সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ আমাদের কত ছিল? সেলস রেভিনিউ আমাদের সেলস ইউনিট কত ছিল? সেলস ইউনিট ছিল প্রথমটায়, আমাদের প্রথমটার সেলস ইউনিট ছিল হলো 18,000, 1830 ছিল আমাদের সেলস ইউনিট। আর আমাদের সেলিং প্রাইস ছিল কত? সেলিং প্রাইস ছিল 26 টাকা। তার মানে আমরা সেলস রেভিনিউ বের করব এই যে হচ্ছে আমাদের ইউনিটকে সেলিং প্রাইস, সেলিং প্রাইস দ্বারা, লিস্ট সেলিং প্রাইস যেটা সেটা দ্বারা মাল্টিপ্লাই করে, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা তাই করব। আমাদের হচ্ছে উপরে 1830 কে আমরা 26 দ্বারা মাল্টিপ্লাই করছি। পরেরটার ক্ষেত্রে আমাদের ইউনিট ছিল কত? পরেরটার ক্ষেত্রে আমাদের ইউনিট ছিল 6780, এটাকে আমরা 26 দ্বারা মাল্টিপ্লাই করছি। 26 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা বের করছি। এটা চাইলে আমরা সরাসরি ডিসকাউন্টটা বাদ দিয়ে ওইটা দিয়েও করতে পারতাম। এরপরে আবার আমরা ডিসকাউন্ট মাইনাস করছি, একই হলো। এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার কাস্টমারের আমাদের ইয়া ছিল কত? 44,500 টাকা, 500 ছিল ইউনিট, এটাকে 26 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, এটা আসছে। সবগুলোর ক্ষেত্রে 26 দ্বারা প্রথমে মাল্টিপ্লাই করা হয়েছে। এরপরে আমরা ডিসকাউন্টটা মাইনাস করছি। আমাদের প্রথমটাতে কোনো ডিসকাউন্ট ছিল না, দ্বিতীয়টাতে ডিসকাউন্ট ছিল 0.80। কিভাবে 0.80? ওই যে আমাদের অ্যাকচুয়াল ছিল 26 26 আর থেকে লিস্ট ছিল অ্যাকচুয়াল থেকে হচ্ছে বাদ। 25.20। এই যে গ্যাপটা, এটাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট। তাহলে আমরা এই ডিসকাউন্টটা বাদ দিয়ে দিব। 3 নম্বরে আমরা ডিসকাউন্ট বাদ দিব কত? 1.7, কারণ এখানে আমাদের অ্যাকচুয়ালের সাথে লিস্টের গ্যাপ ছিল 1.7।
পরেরটাতে অ্যাকচুয়ালের সাথে আমার লিস্টের গ্যাপ ছিল 0.20, এটা আমরা বাদ দিলাম। পরেরটার ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালের সাথে লিস্টের পার্থক্য যেটা ছিল 2.1, এটা দ্বারা আমরা গুণ করব হচ্ছে আমাদের যে ইউনিট আছে ওই ইউনিটটাকে গুণ করে দিব। তাহলে হচ্ছে এখন এটা থেকে এটা বাদ দিতে হবে আমাদের, সেলস রেভিনিউ থেকে ডিসকাউন্ট মাইনাস করতে হবে। মাইনাস করলে তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রাইসে যে রেভিনিউ সেটা পাওয়া যাবে, অ্যাকচুয়াল রেভিনিউ পাওয়া যাবে। তো অ্যাকচুয়াল রেভিনিউ থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ডটা আমরা কিভাবে বের করলাম? কস্ট অফ গুডস সোল্ডটা আমরা বের করছি হচ্ছে, তো ভাই একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। এই যে এটা 9, তোমার 9 ভাই ছিল, কে 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 50 ব্যাচে তোমার বড় ভাই কে কে সাদমান। দেখি দেখি এত কালা দেখেছিন বা কালা সাদমান, নিগ্রো এ ভাই একটু ব্যস্ত আছি। সাদমান। আমি পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আমি ভালো আছি। এটা হলো রুবেলের হ্যালো টেবিল, পড়ার টেবিল, রুবেলের বেড। হ্যালো, বলো। হ্যাঁ এখন হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের প্রত্যেকটার যে আমাদের যে ইউনিট আছে, আমাদের ইউনিট সেলিং প্রাইস, ইউনিট যে পরিমাণ ইউনিট আমরা সেল করছি, যে পরিমাণ ইউনিট সেল করছি এটাকে তার কস্ট দ্বারা যদি গুণ করি তাহলে তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। যেমন আমরা প্রথমটার আমাদের সেলিং ইউনিট কত ছিল? 1830, এটাকে আমরা গুণ করব 20 দিয়ে, কারণ উপরে বলা ছিল সে প্রত্যেকটা কেস কিনছে কত টাকা করে, প্রত্যেকটা কেস সে কিনছে হচ্ছে 20 টাকা করে। তার মানে সবগুলো ইউনিটকে আমি 20 দ্বারা গুণ করব কস্ট অফ গুডস সোল্ড বের করার ক্ষেত্রে। রেভিনিউ বের করার ক্ষেত্রে যেরকম 26 দ্বারা গুণ করছি, কস্ট অফ গুডস সোল্ড বের করার ক্ষেত্রে আমরা 20 দ্বারা গুণ করব। এটা তো সিম্পল বিষয়। এরপরে এটা বাদ দেওয়ার পরে তাহলে আমরা টোটাল অ্যাকচুয়াল রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে গ্রস মার্জিন। হ্যাঁ, গ্রস মার্জিন থেকে এখন আমরা অপারেটিং লেভেলের যত কস্ট আছে সমস্ত কস্টই বাদ দিয়ে দিব। অপারেটিং লেভেলের যত কস্ট আছে আমরা সমস্ত কস্ট যোগ করব, আগে যোগ করে পরে এগুলোকে বাদ দিয়ে দিব। পড়ার সময় পড়া, মজার সময় মজা, সব সময় কি পড়া না যাবে মজার মধ্যে। এরপরে দেখো আমাদের অপারেটিং, আমাদের হচ্ছে এরপরে কাস্টমার লেভেল অপারেটিং কস্ট গুলো দেখতে হবে। আমাদের সবগুলাই এখানে কস্ট, রেভিনিউ ছাড়া সবগুলাই কিন্তু কস্ট। এখানে যত আইটেম দেওয়া আছে সবই কিন্তু কস্ট এখানে। তো এখানে কস্টের মধ্যে প্রথমে ছিল নাম্বার অফ পারচেজ অর্ডার। নাম্বার অফ পারচেজ অর্ডার ছিল 10, 18, 35, 16, আবার 35। তাহলে এটার যে রেট ছিল, নাম্বার অফ পারচেজ অর্ডারের রেট কত ছিল? 90 টাকা করে। সবগুলোকে 90 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 10 গুণ 90, তারপরে এটা কত ছিল? 18 গুণ 90, 35 গুণ 18 গুণ 90, 90, 35 গুণ 90, এভাবে আসবে আর কি। এরপরে কাস্টমার ভিজিট, নাম্বার অফ কাস্টমার ভিজিট ছিল আমাদের 3, 5, 12, 14, 12, 4, 12। এগুলোকে আমরা, এটার রেট ছিল, এটার একটা রেট আছে, এটা 75 দ্বারা সবগুলোকে মাল্টিপ্লাই করব। তারপরে এটা তো আমরা, তারপরে নাম্বার অফ ডেলিভারি, নাম্বার অফ ডেলিভারির ক্যালকুলেশনটা যে বললামই তো, আমাদের প্রথমে টোটাল মাইল বের করতে হবে। নাম্বার অফ যতগুলো ডেলিভারি, এটার মধ্যে আবার পার ডেলিভারিটা কত মাইল করে, এটা দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল কত মাইল ট্রাভেল হয়েছে সেটা বের হবে। এটাকে আবার 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের ডেলিভারির টোটাল কস্টটা বের হয়ে আসবে। তারপরে প্রোডাক্ট হ্যান্ডলিং, প্রোডাক্ট হ্যান্ডলিং হচ্ছে 2196 টাকা দিচ্ছে। আচ্ছা এটা একটু দেখে নেই, এটা কিভাবে বের করলো। 1830 টাকা ছিল না? 1830 ইনটু 1.2, হ্যাঁ এটাকে হচ্ছে আমাদের যে ইউনিট আছে ওই ইউনিট দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকের যে ইউনিট আছে সেই ইউনিটকে 1.2 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। যেমন প্রথমটার ক্ষেত্রে 1830 দ্বারা গুণ করতে হবে, পরেরটার ক্ষেত্রে 6780 কে 1.2 দ্বারা গুণ করতে হবে, পরেরটার ক্ষেত্রে 44500 টাকা কে 1.2 দ্বারা গুণ করতে হবে। এইভাবে সবগুলোর ক্ষেত্রেই হবে। আর পরেরটা এখানে আমার একটু একটু ভুল আছে, এখানে একটু কারেকশন করতে হবে। দেখো পরের এখানে যেখানে এক্সপেডিয়েটেড ডেলিভারি, এক্সপেডিয়েটেড ডেলিভারি কাস্টমার 1, 2, 3, 4 এ কিছুই ছিল না, কিন্তু 5 এ কিন্তু ছিল। 5 এ ছিল, আমি এটা লিখি নাই এখানে, ভুলে লেখা হয় নাই। 5 এ ছিল আমাদের এক্সপেডিয়েটেড ডেলিভারি কত ছিল? 3 ছিল। এক্সপেডিটেড ডেলিভারি 3 ছিল এবং এটার রেট ছিল
জানো তুমি সবসময় যার কাছ থেকে নাও ওই বিতলামি করবো না, এখন রেকর্ড হইতেছে কিন্তু। আচ্ছা দেখো এখানে সেলস রেভিনিউ হচ্ছে 850 টাকা। এটা একেবারে ডলার মানে অ্যামাউন্ট দেওয়া আছে এখানে। তাহলে আমাদের ইয়া দিয়া যে সেলিং যে রেটটা থাকবে ওই রেট দিয়ে তো গুণ করা দরকার না, একেবারে সরাসরি অ্যামাউন্ট দেওয়া আছে আমাদের। তাহলে আমরা সরাসরি অ্যামাউন্টই লিখে দিব। আবার কস্ট অফ গুডস সোল্ড যেটা, এটাও আমাদের অ্যামাউন্টই দেওয়া আছে, আমাদের কাজ কমায় দিছে, অ্যামাউন্টই আমরা লিখে এটা থেকে এটা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এরপর হচ্ছে আওয়ার্স ডিপেন্ড অন কাস্টমার, আওয়ার্স স্পেন্ড অন কাস্টমার অর্ডার। কাস্টমার অর্ডারের উপর কি পরিমাণ টাইম স্পেন্ড করা হয়, এটাতে এই যে 3, 10 এত আছে, এটা রেট দেওয়া আছে কিন্তু উপরে রেট দেওয়া আছে যে কাস্টমার অর্ডারে। তাহলে হবে 42 ইন্টু 42 দ্বারা গুণ করতে হবে সবগুলোকে। এই যে 42 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 8 17 দেখা যায়। এখানে কিন্তু এই যে ওয়ার্কিং গুলো সাইটে দেওয়া আছে, সাইড দিয়ে দেওয়া আছে যে 42 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 1 ইন্টু 8 ইন্টু 17 ইন্টু 5। পরেরটার ক্ষেত্রে কত রেট হচ্ছে এখানে 30, তাহলে 30 ইন্টু 1 ইন্টু 6 ইন্টু 0 এভাবে আসবে। এটা তো এই পুরো টেবিলটা আগেরটার মতোই হবে। আমাদের হচ্ছে সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পেলাম, এর থেকে আমরা কাস্টমার লেভেল যে কস্ট গুলো টোটাল কস্ট গুলো যোগ করলাম, যোগ করার পরে বাদ দিলে যেটা পাবো কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম। এখন আমরা কাস্টমার লেভেল অপারেটিং ইনকামে এখানে আমাদের র্যাঙ্কিং করতে বলছে এটাতে। তাহলে আমরা যদি র্যাঙ্ক করি এখানে সর্বোচ্চ হলো আমাদের কাস্টমার 1 2 3 4 5, সর্বোচ্চ হলো 5 এর, তাই না? কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম। এরপরে হচ্ছে আমাদের কাস্টমার 2, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে কত আমাদের সরি 1 না, এরপরে হচ্ছে 4 এরপরে 4, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে আমাদের এটা মনে হয় 6 নাকি? 6 হ্যাঁ এটা 6, আর এরপরে হচ্ছে সর্বশেষ যেটা নেগেটিভ ফিগার, এটা তো সর্বশেষই আসবে। তো এই র্যাঙ্কিং এর কাজটা এটা কিভাবে করছে? র্যাঙ্কিং এর কাজটা নরমালি আমরা যেভাবে র্যাঙ্ক করি ওইভাবেই একটু সাজাইছে আর কি, আর কিছুই না। এখানে ইরেজারকে বাদ দিলাম। হ্যাঁ, এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না। প্রথমে হচ্ছে কাস্টমার নাম্বার আমরা প্রথমে কোনটা আনবো? 5 নাম্বারটা। যেহেতু 5 নাম্বারের আমাদের অপারেটিং কি বেশি ছিল, কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম বেশি ছিল, এই যে 1096। আস্তে আস্তে আমরা কি আস্তে আস্তে ছোটর দিকে যাব। 1096, এরপরে হচ্ছে আমাদের 1020, এরপরে হচ্ছে 364, এরপরে 184, এরপরে 10, এরপরে -20। এইভাবে আমরা র্যাঙ্ক করবো। তাহলে আমাদের কাস্টমার নাম্বারের র্যাঙ্কটাও ওই অনুযায়ী হবে। প্রথমে আসবে 5, তারপরে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 6, তারপরে 3, এইভাবে আসবে। এরপরে কাস্টমার রেভিনিউ কত, কাস্টমারের থেকে আমরা কি পরিমাণ রেভিনিউ পাইছি, এই রেভিনিউটা নিয়ে আসতে হবে। তো কাস্টমারের রেভিনিউটা আমরা তো উপরে ছিল, উপরের দিকে আমাদের ছিল না কাস্টমার রেভিনিউ? সেলস রেভিনিউ যেটা কাস্টমার রেভিনিউ মানে আমাদের যে সেলস রেভিনিউ যেটা ছিল, সেলস রেভিনিউ এই যে 850 টাকা, তারপর 4500 এগুলো ছিল। তাহলে আমরা কোনটা আগে লিখবো? এই যে 5 নাম্বার আগে, 5 নাম্বারটা আগে লিখবো। 5 নাম্বারটা আমাদের সেলস রেভিনিউ কত? 5500 টাকা। এরপরে আমাদের র‍্যাঙ্কিং এ ছিল কোনটা? র‍্যাঙ্কিং এ ছিল এরপরে 2 নাম্বারটা, 2 নাম্বারটা লিখবো। মানে যেটার যে অ্যামাউন্ট সেটাই লিখবো, সেভাবেই লিখবো, ওইভাবে আমরা সাজায় লিখবো। এরপরে বলছে কাস্টমার লেভেল, একটা কি লিখছে আমি নিজেও বুঝতেছি না আসলে। এটা হচ্ছে অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই রেভিনিউ। 1 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, 1 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে। মানে আমাদের যে পরিমাণ অপারেটিং কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম আসছে, এটা আমাদের রেভিনিউ এর কত পার্সেন্ট এটা বের করতে হবে। তার মানে কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম থাকবে উপরে, নিচে থাকবে কাস্টমার লেভেল রেভিনিউ, মানে কাস্টমার রেভিনিউ। তাহলে পার্সেন্টেজ চলে আসবে। তার মানে হচ্ছে আমাদের এটা যদি আমাদের 1 হয়, এটাকে যদি আমরা 1 দ্বারা ডিনোট করে থাকি, আর এটাকে যদি আমরা 2 দ্বারা ডিনোট করি, তাহলে এখানে হবে এটা 3 টা কি হবে? 1 ডিভাইডেড বাই 2। 1 কে 2 দ্বারা ডিভাইড করলে যেটা আসবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। মানে হচ্ছে আমি যে পরিমাণ কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম আমার আসছে, এটা আমাদের রেভিনিউ এর কত পার্সেন্ট, এটাকে বের করতে হবে। এরপরে
তো এরপরে যেটা বের করছে এটা হচ্ছে কিউমুলেটিভ করা হয়েছে। কিউমুলেটিভ মানে হচ্ছে যে আমাদের প্রথমে ছিল কত কাস্টমার লেভেল ইনকাম, প্রথমে ছিল এটা, তাহলে প্রথম বছর কিউমুলেটিভে তো এটাই আসবে। তো দ্বিতীয় বছর যখন কিউমুলেটিভ করব তখন এটা এটার সাথে মাল্টিপ্লাই, ফার্স্টেরটার সাথে যোগ হবে। হ্যাঁ ফার্স্টেরটার সাথে এটা যোগ হবে। তো তৃতীয় বছর যখন কিউমুলেটিভ করা হবে তখন এইটার সাথে দ্বিতীয় বছরের যেটা সেটার সাথে তৃতীয় বছরেরটা যোগ হবে, মানে হুম। তৃতীয় কাস্টমারেরটা এভাবে আসলে কিউমুলেটিভ হয়ে কত হবে, কিউমুলেটিভ হয়ে কত পর্যন্ত গিয়ে থাকবে, কিউমুলেটিভ হয়ে 2654 টাকা পর্যন্ত গিয়ে থাকবে। 2654 টাকা, হ্যাঁ 2654 টাকা কিভাবে আসবে, 2654 টাকা আমাদের প্লাস মাইনাস করে হ্যাঁ সর্বশেষ করলে যোগ করবে। 2654 টাকা আসার কথা। 2654, হ্যাঁ প্লাস মাইনাস করে আমাদের 2654 টাকা আসবে। এখন আমরা হচ্ছে দেখো এখানে আমরা এটার হচ্ছে কিউমুলেটিভের যে পার্সেন্টেজটা আসছে, কিউমুলেটিভের যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে এটা কি করছি আমি তো বুঝতেছি না। আচ্ছা একটু খাতাটা বের করি আমি, আমার খাতাটাতে স্পষ্ট আছে, এখানে পিডিএফ এ স্পষ্ট আসে না, বোঝা যাচ্ছে না লেখাটা। খাতাও তো খুঁজে পাইতেছি না। মানে 4 ভাগ, ও আচ্ছা এখানে যে 2654 যেটা এটা দিয়ে হ্যাঁ 4 কে এটা ভাগ হচ্ছে করছে। আমাদের 4 নাম্বারের যে ভ্যালু, 4 নাম্বারের ভ্যালু মানে কিউমুলেটিভ ভ্যালু গুলো, তাই না? কিউমুলেটিভ হুম। ভ্যালুকে 2654 দ্বারা ভাগ করতে হবে। তার মানে প্রথম বছর আমি প্রথম কাস্টমারের ক্ষেত্রে 1096 কে ভাগ করব 2654 দ্বারা, মানে একেবারে হুম। ফাইনালি গিয়ে আমার যে অ্যামাউন্ট সেটা দ্বারা 2654 দ্বারা ভাগ করব। দ্বিতীয়টা যখন আমরা বের করব তখন এটা হচ্ছে যে আমার 4 নাম্বারের ভ্যালু কিউমুলেটিভ, তো এটাকে ভাগ করব হচ্ছে 2654 দ্বারা। তারপরে এইটার ক্ষেত্রেও এটাকে ভাগ করব 2654 দ্বারা, এই পার্সেন্টেজ আসবে। এটার ক্ষেত্রেও এটা ভাগ করব 2654 দ্বারা। এটার ক্ষেত্রে ফাইনালি 2654 কেউ যখন 2654 দ্বারা ভাগ করব তখন পার্সেন্টেজে ক্যালকুলেট করলে এটা 100% আসবে। হুম। তাহলে এখানে এরপরে আমাদের কি আছে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা আবার একটু বলে নেই, আমি নিজেও একটু তালগোল পাকায় ফেলছিলাম। প্রথমে হচ্ছে কাস্টমার লেভেল আমরা ইনকামটা যেটা আসলো সেটা তো বের করলাম, কাস্টমার লেভেল যে ইনকাম এটা র‍্যাঙ্কিং অনুযায়ী বের করলাম। কাস্টমার লেভেল রেভিনিউ যেটা অর্থাৎ সেলস রেভিনিউ এটাও আমরা ওই কাস্টমারের র‍্যাঙ্ক অনুযায়ী বসাবো। এরপর আমরা করব কি, কাস্টমার লেভেলের যে পরিমাণ অপারেটিং ইনকাম আছে সেটা সেলস এর কত পার্সেন্ট এটা বের করব। বের করার পরে আমাদের কিউমুলেটিভ করতে হবে। কিউমুলেটিভ মানে প্রথমটা এরপরে দ্বিতীয়টা যখন করব, প্রথম এবং দ্বিতীয় তৃতীয়টাতে তিনটার সমন্বয় এভাবে কিউমুলেটিভ করে যাব শেষ পর্যন্ত। কিউমুলেটিভের একেবারে সর্বশেষ যে কাস্টমার সেটা কিউমুলেটিভ ভ্যালু যেটা আসবে সেটা আমার কাজে লাগবে পরবর্তীতে গিয়া। আমার যে কিউমুলেটিভ গুলো আসতেছে ইন্ডিভিজুয়াল যে কিউমুলেটিভ এটাকে আমার টোটাল ফাইনালি যে কিউমুলেটিভ আসে সেটা দ্বারা ভাগ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে মানে আমার টোটাল কাস্টমার ইনকামের কত পার্সেন্ট এটাই বের হ্যাঁ করতে হ্যাঁ হবে, যে সেটাই, কিউমুলেটিভ কাস্টমার কিউমুলেটিভ কাস্টমারের এটা কত পার্সেন্ট এটা বের করতে হবে। এরপরে আমরা নিচের দিকে যাই, ওয়ার্কিংস ইন দা কাস্টমার অর্ডার, এটা ওয়ার্কিংস করা হয়েছে। ইন দা কাস্টমার অর্ডার 5 কিউমুলেটিভ কাস্টমার লেভেল ইনকাম ইজ 1096, তাহলে কাস্টমার লেভেল 2 তে কত হবে 1096, এটা ওয়ার্কিংস দেখানো হয়েছে আর কি। তাহলে সবগুলো এইভাবে আর কি যাবে। তারপরে 2 নম্বরে বলছে আর এনি কাস্টমার আনপ্রফিটেবল, বলছে কোন কাস্টমার কি আনপ্রফিটেবল কিনা, হোয়াট ইজ দ্য কজিং দিস, এটার কারণটা কি, হোয়াট শুড ব্রেসেলেট ডিলাই টু ডু অ্যাবাউট দিস কাস্টমার, এখানে এই অর্গানাইজেশনের কি করা উচিত যদি কোনো কাস্টমার আনপ্রফিটেবল থাকে, এটার কারণ কি এবং এই সিচুয়েশনে এই কোম্পানির কি করা উচিত এটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে সে কি বলবে, এখানে বলছে কাস্টমার 3 ইজ আনপ্রফিটেবল। কাস্টমার 3 আনপ্রফিটেবল কেন, কাস্টমার 3 আনপ্রফিটেবল এটা আমরা দেখে আসি। কাস্টমার 3 টা নেগেটিভ, কাস্টমার 3 এর যে কাস্টমার লেভেল ইনকাম সেটা নেগেটিভ, এই জন্য আমরা এটাকে আনপ্রফিটেবল বলতে পারি। আবার এর চেয়ে একটু কম আনপ্রফিটেবল যেটা সেটা হচ্ছে আমাদের কাস্টমার লেভেল 6, যেটা 6 এটা আনপ্রফিটেবল হলেও এটা তো পজিটিভে আছে। এখানে নেগেটিভ যেটা আছে এটাকে আমরা সরাসরি আনপ্রফিটেবল বলতে পারি, পজিটিভটাকে আনপ্রফিটেবল বলতে পারি না, কারণ আমাদের এখানে কোনো মেজারমেন্ট স্কেল নাই। তো আসলে কত নিচে হলে সেটা প্রফিটেবল হবে বা হবে না এরকম কোনো মেজারমেন্ট স্কেল নাই, কিন্তু নেগেটিভ হলে এটা তার স্কেল দরকার হয় না, নেগেটিভ মানে সেটা আনপ্রফিটেবল।
তো কাস্টমার 3 কে আনপ্রফিটেবল বলতে পারি আমরা। কাস্টমার 3 আনপ্রফিটেবল এন্ড দ্য রেস্ট কাস্টমার 6 হ্যাজ দ্য লোয়েস্ট অপারেটিং ইনকাম, মানে কাস্টমার 6 এর আমাদের লোয়েস্ট অপারেটিং ইনকাম আছে এন্ড অপারেটিং ইনকাম অ্যাজ এ পার্সেন্টেজ অফ রেভিনিউ। রেভিনিউ মানে এই যে অপারেটিং ইনকামের সাথে রেভিনিউর যে পার্সেন্টেজ এটাও কম 6 নম্বরে। কম হওয়াটা স্বাভাবিক। এই যে 6 নম্বর আমরা 6 নম্বরে যদি আসি, এই যে 6 নম্বরে কত 1.5, এটার পার্সেন্টেজটা 1.5। and very low revenue and requires a rush order. Customer 6 has a low operating income percentage as because of many hours spent on customer order. এখানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলছে কাস্টমার 6 এর লো অপারেটিং ইনকাম বিকজ অফ মেনি আওয়ার্স স্পেন্ট অন কাস্টমার অর্ডার। কাস্টমার অর্ডারে তারা অনেক আওয়ার স্পেন্ড করে, এটা তাদের একটা মানে হচ্ছে আনপ্রফিটেবল হওয়ার কারণ হতে পারে। আমরা এটা 6 নম্বরে একটু দেখে আসি। 6 নম্বরে কারণ বলা হচ্ছে, তো 6 নম্বর কাস্টমারে কি বলা হয়েছে, কাস্টমার requires very percentage. Customer has a low operating income percentage because of many hours spent on customer order. Customer অর্ডারে বেশি সময় স্পেন্ড করা হয়। 6 নম্বর কাস্টমার অর্ডারে এখানে 210 ছিল। আমরা উপরে দেখে আসি কাস্টমার অর্ডার। এই যে কাস্টমার অর্ডার, এই যে আমরা 6 নম্বরে যদি খেয়াল করি, 6 নম্বরে আমাদের কাস্টমার অর্ডার কত ছিল? কাস্টমার অর্ডারে এখানে কাস্টমার অর্ডার ছিল আমাদের 5। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? Customer has a low operating and less customer order and the cost of repair and fitting is a return visit. Because Brazil Delight could make this customer more profitable by charging more of rush customer and the increasing the selling price or requiring a minimum total revenue for free post sale. আমি এই সেটিংস ঠিক করতে গিয়ে এগুলো একটু দেখতে পারি না, এগুলো দেখলে বুঝতে পারবা। দেখো এগুলো কমেন্ট আছে, এখন আমার দেখতে হবে একটু এগুলা। ভাবছিলাম একটু দেখবো কম্পিউটারের সেটিংস ঠিক করতে গিয়ে এগুলো একটু দেখতে পারি নাই। কমেন্ট বলা আছে, যাই হোক, এটা পড়লে মনে হয় বোঝা যাবে আর কি। বুঝতে পারবা। আমি আমি বলতে পারতাম, কিন্তু আমি এই যে অনেক আগে দেখছিলাম, রিসেন্ট দেখতে পারি নাই, কারণ হচ্ছে আমার কম্পিউটারের সেটিংস ঠিক করতে টাইম চলে গেল। এখন একটু দেখতে হবে, কমেন্ট তো দেখলে বুঝতে পারবা। এখানে না বোঝার তেমন কিছুই নাই, কমেন্ট এগুলো জাস্ট, এগুলো ম্যাথমেটিক্যাল কিছু না এখানে। আর হচ্ছে এরপরে আরেকটা ম্যাথ আছে, এটা একই রকমের, অলমোস্ট একই রকমের। এই যে এখানে ইয়াটাও পিডিএফটা ক্লিয়ার না। এখানে হচ্ছে যে আগেরটার মতো ইনফরমেশন দেওয়া আছে, যে এটা অ্যানসারটাতে যদি আমরা যাই, রেভিনিউ লিস্ট প্রাইসে রেভিনিউ দেওয়া আছে, এরপরে হচ্ছে ডিসকাউন্ট আছে, আগেরটার মতো ডিসকাউন্ট আছে। তাহলে আমরা ডিসকাউন্টটা এখান থেকে মাইনাস করব, ডিসকাউন্টটা মাইনাস করলে অ্যাকচুয়াল রেভিনিউ পাবো। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিব, যেটা পাওয়া যাবে সেটা গ্রস মার্জিন। এইভাবে একেবারে কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম পর্যন্ত আসবো এখানেও, পরেরটাতেও আইসা এখানেও র্যাঙ্কিং করবো আগেরটার মতোই। আগে যে র্যাঙ্কিং এর টেবিলটা করছি ওইভাবে, যে এখানে র্যাঙ্কিং এর টেবিলে অনুযায়ী আগে কাস্টমার লেভেল ইনকামটা আসবে, তারপরে কাস্টমার লেভেল রেভিনিউ আসবে, এরপরে দুইটার পার্সেন্টেজ আসবে, এরপরে কিউমুলেটিভ আসবে, এবং কিউমুলেটিভকে আমরা পার্সেন্টেজ করব কি দ্বারা, একবারে সর্বশেষ যে অ্যামাউন্ট থাকবে সেটা দ্বারা ভাগ করে। প্রত্যেক ক্ষেত্রে সর্বশেষ যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করব, এভাবে পেয়ে যাবো। এরপরে বাকিটা কমেন্ট গুলো রিসেন্ট দেখা হয় নাই, তোমরা দেখলে এগুলো বুঝতে পারবা কমেন্ট গুলো।
এখানে কাস্টমার কোন কাস্টমারটা আনপ্রফিটেবল এটা বলা হচ্ছে কাস্টমার বি আনপ্রফিটেবল। কিভাবে আনপ্রফিটেবল? এটা নেগেটিভ ফিগার আছে বোঝা যাচ্ছে কাস্টমার লেভেল যে ইনকামটা আছে অপারেটিং ইনকাম এটা নেগেটিভ ফিগার এবং এটার পার্সেন্টেজটা অবশ্যই নেগেটিভ ফিগারই হবে যেহেতু আমাদের ইয়াটা লেভেল ইনকামটাই নেগেটিভ ফিগার তার মানে পার্সেন্টেজটা অবশ্যই নেগেটিভ ফিগার হবে স্বাভাবিক। তো এখানে আর এই যে কমেন্ট টমেন্ট বলা আছে। শেষ করে দেই নাকি? হ্যাঁ, যদি সমস্যা হয় আসোই তো তুমি। আমি তো আছি, আমি আর সবাই তো প্রিলি প্রিপারেশন নিয়ে বসে গেছে, আমি দেখি প্রাইমারি প্রিপারেশন নিয়ে বসতে পারি কিনা। তাই মানুষের বাপরে।